রিয়াদ, সাদমান, আজ একটা সাহাবীর গল্প বলবো। শুনে যেন চোখে পানি চলে আসে আর বুঝতে পারো ঈমান কি জিনিস। কে ছিলেন তিনি আব্বু? তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু। একবার তিনি কাফের রোম সম্রাটের হাতে বন্দী হন। তখন সম্রাট তাকে বলল, তুমি যদি ইসলাম ছেড়ে আমার ধর্ম গ্রহণ করো তাহলে আমি তোমাকে অর্ধেক রাজত্ব দিয়ে দেব। আব্বু, উনি রাজি হয়েছিলেন? না রে জান, উনি বলেছিলেন, আমি আমার প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতোর ফিতার বিনিময়েও তোর রাজত্ব নিতে রাজি নই। ওরে বাবা, কত সাহস! সম্রাট রাগে পাগল হয়ে গেল। তাকে ফুটন্ত তেলের বড় ড্রামে ফেলে দিল তার এক সাথীকে। চোখের সামনে মাংস গলে গেল, হাড় ভেসে উঠল। আব্বু, এটা শুনেই তো ভয় লাগছে। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে সেই ফুটন্ত ড্রামের সামনে নিয়ে যাওয়া হলো। সবাই ভাবল এবার হয়তো সে ঈমান ছাড়বে। কিন্তু জানো কি হলো? কি হলো মামা? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হঠাৎ কাঁদতে শুরু করলেন। সম্রাট হেসে বলল, দেখেছ, ভয় পেয়ে কাঁদছে, এবার ইসলাম ছাড়বে। কিন্তু তিনি বললেন, আমি এজন্য কাঁদছি না যে আমি মরতে যাচ্ছি, বরং আফসোস হচ্ছে আমার শরীরে যদি আল্লাহর রাহে কুরবান হবার মতো প্রতিটি রোমকূপে একটা করে প্রাণ থাকতো, আমি এক এক করে সব দিয়ে দিতাম। আল্লাহ, কি ঈমান! সম্রাট স্তব্ধ। পরে তাকে মুক্তি দিল। শোনরে, এই সাহাবীরা আমাদের পথপ্রদর্শক। ঈমান মানে শুধু নামাজ না, ঈমান মানে হলো জীবন দিয়ে হলেও আল্লাহর উপর দৃঢ় থাকা। মামা, আমি যদি এমন ঈমানদার হতে পারতাম। হতে পারো রে বাচ্চা, যদি দোয়া করো যে হে আল্লাহ, আমাকে সাহাবীদের মতো ঈমান দান করো। আমিন আমিন, আমিন, আমিন।